এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজ দিনটা ছিল সানডে, তো সকালবেলা উঠে ওয়েদারটা দেখছি মোটামুটি ভালো, কিন্তু একটু পরে তো রোদ বেরিয়ে যাবে। এইদিকে আমাদের পরিবেশনা দেখো বাইরে বসে রয়েছে, আর গাছে অনেক ফুল হয়েছিল, সেই ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এখন এত সুন্দর গন্ধরাজ ফুল হয়, মনটা একদম আমার ভালো হয়ে যায়, কেন গোটা বাগানে গন্ধরাজ ফুলের গন্ধে ম করে। আর এইদিকে আজকে এত বাসন পড়েছে, বাসনগুলো মেজে নিলাম। এরপরে করবো হচ্ছে মায়ের আনাজ কাটা। আজকে হবে আমাদের এঁচোড়ের তরকারি আর উচ্ছে রাঙালু ভাজা। তোমরা কে কে পছন্দ করো জানিও। সমস্ত আনাজ কেটে মাকে গুছিয়ে রেখেছি, মা কিন্তু রান্না করবে। সব কিছু গুছিয়ে রাখলে মায়ের রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। চলো, বাড়ির আমার কিছু কাজ রয়েছে, ওগুলো এখন আমি করে নিই। বাড়ির সমস্ত কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এরপর আমার খিদে পেয়ে গেছিলো, তাই জন্যই আমি খেলাম একটা ওই প্যাঁড়া, পুরীর মন্দিরের বিখ্যাত প্যাঁড়া। ভীষণ ভালো লাগে খেতে। এরপর ঘরটা মুছবো। ঘর মুছে এইদিকে চলো তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা একটু দেখাই। ঠাকুর ঘরেও সবটা সুন্দর করে গুছিয়েছি, কারণ মা পুজো করবে। সব কিছু গুছিয়ে দিলে মায়ের হাতের কাছে কাজগুলো অনেক সহজ হয়ে যায়, আর সবাই মিলে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন বাড়িতে থাকি সেদিন ভাবেই তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, কিন্তু ঠিক বাড়িতে থাকলে লেট হয়ে যায়, কারণ এই যে তোজো সোনার সাথে একটু লাগে। আর এখন আমি ভাত খাবো, তো ভাত দিয়েছে মা, তাতে একটু কাঁচা পেঁয়াজ, এঁচোড় ভাজা আর রাঙালু উচ্ছে ভাজা। তোমাদের কেমন লাগে জানিও। আর তোজো সোনা সন্ধ্যেবেলা এসেছে আমার সাথে সন্ধ্যে দিতে। এই সন্ধ্যেবেলা হলে ও আমার সাথে ঠিক সন্ধ্যে দিতে আসবে। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। আর এই যে সন্ধ্যে দেওয়ার পর এখন ওর ট্রিট খাওয়ার পালা। ওকে নিয়ে ট্রিট নিয়ে একটু মজা করছিলাম। সন্ধে হলে ঠিক সন্ধ্যে 7টা কী করে বোঝে জানি না, ওকে ট্রিট দিতেই হয়। এরপর একটু মা মুড়ি মাখা করেছিল, সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিল, ওটা খেলাম। তো আর কিচ্ছু খাইনি, একদম রাত্রে 1 কাপ দুধ খেয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।